মৃন্ময়ী রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করব। একটা হলো চিকেন কষা আর একটা ভুনা খিচুড়ি। তো এখানে আমি 1 কেজি 800 গ্রামের মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার তাহলে চলুন পুরো রান্নাটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি জল। একটু বেশি পরিমাণে জল দিয়ে নিতে হবে। জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এই দুইটা দিয়ে আমি জলটা ভালো মতো গরম করে নেব। তারপর এর মধ্যে চিকেনটা দিয়ে জাস্ট 2 মিনিটের মতো জাল করে নেব। চিকেনটা কিন্তু আমি পুরোপুরি সেদ্ধ করব না, এর মধ্যে দিয়ে জাস্ট একটু জাল করে নেব। এতে করে চিকেনের যে একটা আষ্টে গন্ধ থাকে ওই গন্ধটা থাকবে না। জলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেব। জাস্ট 2 মিনিট রাখবো, তারপরে এটাকে নামিয়ে জল ঝরিয়ে নেব। দু মিনিট হয়ে গেছে, এবার নামিয়ে জলটা ঝরিয়ে নেব। চিকেনের মধ্যে আমি আলু দেব, এই জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। 1/3 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। হলুদটা আমি আর এখন দেব না, হলুদ দিলে তেলটা পুড়ে কালো হয়ে যাবে। শুধু লবণ দিয়ে আলুটাকে ভেজে নেব। শীতকাল মানেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর এই সময় চিকেন কষা খিচুড়ি হলে তো জাস্ট জমে যায়। আর নতুন আলু, এই জন্য চিকেনের মধ্যে আমি আলু দিচ্ছি। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এই তেল দিয়ে আমি গোটা রান্নাটা করব, এই জন্য একবার একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন আমি ফোড়ন দিয়ে নেব। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা, আস্ত জিরা। 3টা তেজপাতা মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি এলাচ, দারচিনি আর লবঙ্গ। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এখানে আমি 2 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। টমেটো এইভাবে ফালি ফালি করে কেটে নিয়েছি, টমেটোটাও এখন দিয়ে দেব। এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচ বাটা। বেশ একটু ঝাল ঝাল করে চিকেন কষাটা করব, আপনারা চাইলে ঝাল কমিয়ে নিতে পারেন এখানে। এবার দিয়ে দেব জিরা বাটা, 1 চা চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি। দুই চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে কষাবো, যাতে মশলাটা পোড়া না লেগে যায়।
মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে, তার মানে কষানো মোটামুটি কমপ্লিট। এখন আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। মশলার সাথে মাংসটা এভাবে নেড়ে নেড়ে ভালো মতো কষিয়ে নেব। আলুগুলোও দিয়ে দিচ্ছি, আলুগুলো মাংসের সাথে ভালো মতো কষিয়ে নেব। মাংসের পিসগুলো আমি একটু ছোট করে কেটে নিয়েছি যাতে মশলাটা ভালো করে এর মধ্যে ঢুকতে পারে। আপনারা চাইলে বড় বড় পিস করেও কেটে নিতে পারেন, যে যার পছন্দ অনুযায়ী পিস করে কেটে নিতে পারেন। মাংসটাকে আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব জল। খুব বেশি জল দেব না, যেহেতু আমি কষা মাংস রান্না করব। 2 কাপের মতো জল দিয়ে দেব। আর মাংসটা অলমোস্ট সেদ্ধ হয়েই গেছে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট মতো আমি জাল দিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নেব। আলুটাও গলে গেছে, চিকেনটাও ভালো মতো রান্না হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো কাঁচা জিরা বাটা। উপর দিয়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার চুলা জালটা বন্ধ করে 2 মিনিট দমে রেখে দেব। এখন আমি খিচুড়িটা তৈরি করব। এর জন্য হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এবারে একটা তেজপাতাকে আমি মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি, আর 3 টুকরো এলাচ আর 3 টুকরো দারচিনি দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি। এগুলো থেকে সুন্দর একটা গন্ধ বের হওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম হয়ে এসছে। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুনের পেস্ট। কোয়ার্টার চা চামচ লাল মরিচ বাটা। লবণ দিয়ে দিচ্ছি 2 চা চামচ। হলুদ 1 চা চামচ। সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। এখন দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডাল। চাল আর ডালটা ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার চাল আর ডালটাকে ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নেব। এখানে আমরা রেগুলার যে চালের ভাত খাই ওই চাল দিয়ে আমি খিচুড়িটা করছি। আপনারা চাইলে চিনি গুঁড়া চাল অথবা বাসমতি চাল কিংবা গোবিন্দভোগ চাল, যে কোনো চাল দিয়ে খিচুড়িটা করতে পারেন। আর এখানে আমি আজকে 2 কাপ চালের সাথে 1 কাপ ডাল নিয়ে নিয়েছি, আর ডালটা আমি মসুরের ডাল নিয়েছি। আপনারা চাইলে মসুরের ডালের সাথে মুগ ডাল কিংবা অন্যান্য আরও ডাল মিশিয়ে নিতে পারেন। চাল আর ডালটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেব। এখানে আমি গরম জল অ্যাড করব। আপনারাও চেষ্টা করবেন গরম জল দেওয়ার। গরম জল দিলে রান্নার টেস্টটা আরও কয়েক গুণ
বেশি ভালো হয়। আর চালগুলোকে একটু টাইম নিয়ে এভাবে একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভাতগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না। দিয়ে দিচ্ছি গরম জল। এখানে আমি চাল ডাল মিলিয়ে 3 কাপ নিয়েছি, জল দেব 6 কাপ থেকে একটু বেশি। যেহেতু এটা রান্নার রেগুলার চাল, যদি চিনি গুঁড়া চাল হতো তাহলে যে পরিমাণ চাল তার ডাবল জল দিলেই হয়ে যেত। এই চালটাতে একটু জল বেশি লাগবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব। আর দিয়ে দেবো 7-8টা মতো কাঁচামরিচ ফালি। আপনারা যে যতটা ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচ ফালি দিয়ে নেবেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। জলটা মোটামুটি শুকিয়ে গেছে। একটু চেক করে দেখি ভাতটা কতটা সেদ্ধ হয়েছে। আরও একটু হবে। এবার জালটা আমি একদমই কমিয়ে দেব, কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ও লবণটা একটু চেক করে নিই। হালকা একটু লবণ লাগবে, অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা অ্যাড করে নেবেন। এবার জালটা একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই ভাপেই ভাতটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। পাঁচ মিনিট মতো আমি এভাবে রেখেছি। এবার ঢাকনাটা খুলে আরও একটু নেড়ে দেব। গলে গেছে প্রায় 95%। এবার 10 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে এই ছিদ্রটাও বন্ধ করে দেব আর চুলাটাও বন্ধ করে দেব। মানে 10 মিনিট আমি দমে রাখবো। এরপর নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই যে তৈরি হয়ে গেল আমার ঝাল ঝাল কষা মাংস আর খিচুড়ি। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন, যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।